সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে নির্বাচন সংঘাত। আসলে যা ঘটনাগুলো ঘটছে তাতে বোঝাই যাচ্ছে আমরা তৃতীয় বিশ্বের মূর্খ জনগণ। দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ডে, ইউরোপ আমেরিকাতে তাদের ইলেকশন হচ্ছে, সব কিছুই হচ্ছে সুষ্ঠুভাবে, যার যার কাজকর্ম তারা করছে, কিন্তু এখানে কোনো মারামারি দলাদলি কিছুই নেই। আমাদের মধ্যে এতটাই মারামারি দলাদলি, যে এত বেশি উচ্ছৃঙ্খলতা, যেটা কিনা একেবারেই মূর্খ একটা দেশের সাথে তুলনা না করে পারা যাচ্ছে না। আমাদের শিক্ষা আছে, কিন্তু মনে হচ্ছে যে সুশিক্ষা একেবারেই নেই। একজনের মত পথ ভিন্ন থাকতে পারে, তাই বলে তার মত প্রকাশ করতে পারবে না আর আমি পরমত সহিষ্ণু হতে পারবো না, এটা তো ঠিক না। আমাদের কাজকর্ম আছে, আমরা সবাই কাজকর্ম কিছু না কিছু সবাই ব্যস্ততা থাকি, এবং সময় মতো যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আসব। এখন কথা হচ্ছিল যে আমরা কেন এই মারামারি সংঘাতের মধ্যে বারবারই জড়িয়ে পড়ছি। আমরা দলাদলি থেকে বের হয়ে আসতে পারছি না। আমরা সবচেয়ে বড় কথা, মারামারি থেকে বের হয়ে আসতে পারছি না। কেন আমরা এত হিংস্র হয়ে গেলাম? কেন আমাদেরকে আসলে সত্যিকার একটা ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সরকারই এমন ব্যবস্থা করে রেখেছে যে আমরা যেন নিজেরা মারামারি করি। সরকারের আরও কিছু দায়িত্ব, যেটা কিনা শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকা উচিত ছিল, এবং সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের পরমত সহিষ্ণুতাটা গড়ে ওঠা উচিত ছিল। সংঘাত শুধু বাকযুদ্ধ পর্যন্ত থাকাই যথেষ্ট, এর বেশি হওয়া উচিত না। আমরা এখানে যুদ্ধ করতে বসিনি। আসলে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব, এতটুকুই তো যথেষ্ট। এখানে মিথ্যা প্রপাগান্ডা, বানোয়াট কথাবার্তা এবং শেষ পর্যন্ত সংঘাতে যেয়ে পৌঁছায়, এটা কি হওয়া উচিত ছিল? দেখেন, এই সংঘাতের পিছনে কারা কতটুকু দায়ী সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এই সংঘাত লাগানোর পিছনে কারা আছে একটু বোঝার চেষ্টা করতে হবে। যখন সংঘাতটা বড় আকার ধারণ করে, কেউ দেখবেন খুশিতে তালি দিচ্ছে, আর ফার্স্ট ওয়ার্ল্ডের বিদেশিরা কাগজ কলম নিয়ে বসে গেছে, আমাদেরকে গিনিপিগ ভেবে গবেষণা তুল্য থিসিস লিখতে বসে গেছে। তো আমরা কি এখনো সেই থার্ড ওয়ার্ল্ডই পড়ে থাকবো, না আমাদের শিক্ষা দীক্ষা আচার আচরণে আমাদেরকে এগিয়ে যেতে হবে? আমাদের সরকারও এমন হওয়া উচিত যাতে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে। আফ্রিকার দিকে তাকিয়ে দেখেন, সংঘাত বাড়তে শেষ পর্যন্ত গৃহযুদ্ধে পরিণত হলো। তাদের শিক্ষা তো দূরের কথা, বেঁচে থাকার মতোই অবস্থা নেই, না বাসস্থান না খাদ্য। এর জন্য দায়ী কে? তারা নিজেরা মারামারি করছে, ভালো কথা, কিন্তু মারামারি করার জন্য দু দলের হাতে অস্ত্র। এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে, কে দিচ্ছে, একটু চিন্তা করে দেখেন। আমি আপনি তাদের হাতের গোলাম বা গিনিপিগ হতে চাই না। ভালো জীবনযাপন, সুন্দর পরিবেশের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। সেজন্য আমাদেরকে সবসময় ভালোভাবে ভালো মন মানসিকতা নিয়ে চলতে হবে। হিংসা বা হিংস্রতা আমাদের মধ্যে থাকা উচিত না।
দেখেন, আমরা মারামারি করে মরছি, কিন্তু কার ফায়দা হচ্ছে, কার জন্য মরছি একবার চিন্তা করতে হবে। আর আমরা এতই বা হিংস্র হব কেন? একটা মানুষকে মেরে ফেলবো মানুষ হয়ে, জানোয়ারকেও তো মারতে অনেক সময় আমরা দ্বিধাবোধ করি। একটা গরুও যদি পালে, এমনও দেখা গেছে গরুকে কোরবানি দিল এবং গরুর মালিক সেই গরুর মাংস খেতে পারছে না, এতটাই সে মর্মাহত। অথচ আমরা মানুষকে ছুরি দিয়ে মারছি, পাথর দিয়ে মারছি, মারতে মারতে মাথার ঘিলু পর্যন্ত বের করে ফেলছি। না, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। আপনার ভাইকে যদি এই অবস্থা করা হতো তাহলে কেমন লাগতো আপনার? আপনি যাকে মেরে ফেললেন, যাকে আঘাত করলেন, তার বাচ্চারা এতিম হয়ে গেল। মেরে ফেললেন, তাতে ক্ষতি কি শুধু ওই পরিবারের হলো? তার দ্বারা তো দেশের কম বেশি কাজ হচ্ছিল। চিন্তা করেন, আপনিও যদি এরকম একটা পরিস্থিতিতে পড়েন, আপনাকে যদি মেরে ফেলা হয়, আপনার বাচ্চারা এতিম হয়ে যাবে, আপনার মা সারা জীবন কাঁদতে থাকবে। আপনারা কেন একটু চিন্তা করেন না? এত হিংস্র হয়ে উঠেন হঠাৎ। স্বার্থ কার জন্য বিসর্জন দিচ্ছেন? এত স্বার্থ কিসের? যে ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় যাবে, তার জন্য আপনি আপনার জান বাজি রেখে কাজ করছেন, কিন্তু সে আপনাকে কতটুকু দিতে পারবে? আর আপনাকে অবৈধভাবেও বা কেন দিবে? আপনি আপনার বৈধ পথে চলবেন এবং সবাইকে সমীহ করে চলবেন, দেখবেন আপনিও সমীহ পাবেন। আপনি যদি অনেক বড় হিংস্র একটা মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে কেউ সমীহ করবে না। সামনাসামনি হয়তো বা সালাম দিবে, কিন্তু পিছে তো আপনাকে গালি দিবে। আপনি তো ভালো মানুষ হতে পারবেন না, ভালো তো কেউ বলবে না। আপনাকে স্যার বলুক, বস বলুক, যাই বলুক, আপনি তো আসলে সমাজে ভালো মানুষ হিসেবে পরিগণিত হচ্ছেন না। সবশেষে আমার একটাই কথা, একটু চিন্তা করবেন কার জন্য জান বাজি রেখে কাজ করছেন, কাকে ইলেকশনে সিলেক্ট করছেন, কিন্তু তার পরে কি হবে? একটু নিরিবিলি বসে চিন্তা করবেন। আপনি যদি মারা যান, আপনার সন্তান সন্ততি কেমন, কে দেখবে? এবং যাকে মেরে ফেলছেন তার সন্তান সন্ততির কি হবে? ধন্যবাদ। পরবর্তী আলোচনা হবে হ্যাঁ না ভোট দিয়ে। আসসালামু আলাইকুম।